আবার ভিডিওটা শুরু করছি। তো আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল আর বাবাও আজকে বাড়ি ছিল। তো বাবাকে বললাম, বাবা বাজার থেকে মাছ নিয়ে আসো, আমার এই 3 রকমের মাছ লাগতো, ভেটকি, কাতলা, রুই। তো বাবা নিয়ে এসছে মাছ। তো রেসিপিটা করব। আমি রেডি হয়ে গেছি, এইমাত্র স্নান করলাম। আজকে বাড়িতেও ভিডিও হয়েছে, তাই এখন বিকেল থেকে আমি শুরু করছি। চলুন তাহলে সবটাই শেয়ার করব আপনাদের কাছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। রুই মাছ নিয়ে এসছে বাবা। তো আমি এই রুই মাছটা এখন সেদ্ধ বসিয়ে দেবো, যে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন রুই মাছগুলো দিয়ে দেবো। হলুদ, লবণ। রেসিপিটা করার জন্য যা যা লাগছে: আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন। তো এইগুলো আমি এখন পরিষ্কার করে ধুয়ে কেটে নিই, মাছ সেদ্ধটা হোক। দেখুন আমি সমস্ত কিছু করে নিয়েছি। এখানে আরেকটু বাড়তি পেঁয়াজ কেটেছি, এখানে কাঁচা লঙ্কা নিয়েছি গোটা, আর এখানে এইভাবে আলু কেটে রেখেছি। এইদিকে মাছ সেদ্ধ হয়ে গেছে, তা ঠান্ডা হতে রাখলাম। মাছের পুরির সাথে খাওয়ার জন্য আলুর তরকারিটা আমি প্রথমে করে নেব, আর একটু কষা কষা করে সামান্য ঝোল ঝোল করব। তো চলুন, কড়াই গরম হয়ে গেছে, প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। রান্না করতে করতে একটা পার্সেল এসছে, আর এই পার্সেলটা আমার মা বাবার জন্য আমি অর্ডার করেছিলাম। তো একটু পরে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এখন রান্নাটাকে করিয়ে তারপরে এই পার্সেলটা খুলে আপনাদেরকে দেখাবো কি এসছে এটার ভেতরে। এখন আমি আলুগুলো দিয়ে দেবো। হামন্দিস্তাতে আমি রসুন আদাটা থেতো করে নেব। সামান্য হলুদ, লবণ। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা তুলে নেব। ফোড়নে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। পেঁয়াজ, আদা রসুন থেতো, কাঁচা লঙ্কা থেতো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, ভাজা আলুগুলো দিয়ে দেবো। ভাবে আলুটা আমার কষানো হয়ে গেছে। মাছের কাঁটা এখন ছাড়ানো হবে, পরিষ্কার করে ছাড়াতে হবে, গলায় লেগে গেলে আবার মুশকিল। মাছের কাঁটাটা পুরোপুরিভাবে ছাড়িয়ে নিই। মাছের কাঁটা ছাড়ানো হয়ে গেছে, আর এই দেখুন বাবা, এইটা ছাড়াতে ছাড়াতে অর্ধেক টাইম আমার চলে গেল। আজকে পুরি বানাবো। হ্যাঁ, পুরি। হ্যাঁ, মাছের পুরি। হ্যাঁ, খাবে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আলুর তরকারিটা আমার হয়ে গেছে, এখন গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি। এই যে আলুর তরকারিটা হয়ে গেছে, একটু ঝোল ঝোল রেখেছি, একটু গ্রেভিও আছে। এবার মাছের পুর বানানোর জন্য আমি রান্না শুরু করব। তাহলে কিভাবে বানাই চলুন দেখাচ্ছি আপনাদেরকে। পেঁয়াজ, আদা রসুন থেতো, কাঁচা লঙ্কা কুচি, হলুদ, লবণ, জিরে গুঁড়ি,
এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ মাছগুলো। চিনি অ্যাড করব। মাছের পুরটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখন সামান্য ছাতু, সামান্য গরম মশলা, পুরটা আমার রেডি হয়ে গেছে। আর আমি ময়দা আর আটা একসাথে নিয়েছি, এটা আমি এখন ভালো করে মাখিয়ে নেব। প্রথমে দিচ্ছি লবণ, এবার দিচ্ছি সাদা তেল। এবার আমি ভালো করে মাখিয়ে নেবো। আমার মাখা হয়ে গেছে, দেখুন কি সুন্দর দলা পেকে যাচ্ছে। এবার জল দিয়ে দেবো। পুরো কমপ্লিট দেবো। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এখন আমি এই পুরগুলো আটার দলার ভিতরে ঢুকিয়ে নেবো। একটু বেশি করে করি না কাকে? হ্যাঁ, বেশি করে না করলে ঢুকবে না ওইটা। এইটুকু ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এই দেখুন মাছের পুরটা এইভাবে একটু চিট করে দিই। ব্যাস হয়ে গেছে একটা। ভালো সুন্দর হচ্ছে তো। আমার বুনু চলে এসছে। আমার বুনুকে কালকে ছোট ছোট করে চুল কেটে দেওয়া হয়েছে, কারণ কানের কাছে চুলগুলো বড় হয়েছে, কানে ঢুকে যায়, সারাদিন কানটা চুলকাতে থাকে। তাই জন্য ভাই ওর চুল কেটে দিয়েছে, টাক করে দিয়েছে। তো আমাদের লেটেড মাও চলে আসছে। ওরকম মা আজকে খাবা তো মাছের পুরি? হ্যাঁ, একটা খাবা? কারণ আগের দিন ঠাকুমা খায় নাই, আর ঠাকুমা এসব তো পছন্দই করে না, তেলে ভাজা জিনিস খাই না। তা আজকে একটু ঠাকুমা খাবে, আজকে মাছ দিয়ে করতেছি না। এখন মা কাকি বসেছে, বলছে দে আমি করে দিই। আমাকে একটু রেস্ট দিয়েছে। এখন ও পুরটা করেছে, আটা মেখেছে, আমরা একটু পুরটা ভরে দিই। আলুর তরকারি করেছি, দেখেছো? দেখি নাই আমি, তখন ওকে নিয়ে ভরেছিলাম, দেখি নাই। সব গুলি বানানো এই যে তৈরি। ভালো লাগে না পুরটা? ভালো লাগবে। আর সুন্দর জমে যাবে। এইদিকে মা লুচিগুলো বেলছে আর আমি ভাজবো, আর কাকি আমার ক্যামেরা ধরে দিচ্ছে। এই দেখুন সুন্দর ফুলেছে, হয়ে গেছে। এখন আমি তুলে দেবো। এই দেখুন কি সুন্দর ফুলেছে। সব কমপ্লিট। আর তিতলির জন্য এতক্ষণ বসেছিলাম, তিতলি টিউশন পড়তে গেছিলো, তো তিতলি এসছে। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো, আর কেমন হয়েছে সেটা জানাবো। আর প্রত্যেক দিন তো আমি কাকাদের সাথে বসে খাই, আজকে বলেছে তোমরা সবাই বসো, আমি আজকে ক্যামেরা করব, আর তোমরা কেমন কি রান্না হয়েছে জানাবে। তাহলে চলুন দেখা যাক। বাবার জন্য তুলে সাইডে রেখে দিলাম, বাবা তো ভিডিও করতে গেছে তাই জন্য সামলাতে পারছি না। বুনুটা দেখুন, টেঙ্গু। কেমন হয়েছে সবাই বলো? ভালো লাগছে ঠাকুমা? প্রথম খেলা? আগে কোনোদিন খেয়েছো? তিতলি বলতো এটা কি দিয়ে বানিয়েছি? মাছ দিয়ে। মাছ দেখতে পাসনি? মাছ পেস্ট করে। হ্যাঁ, ভালো লাগছে? খুব ভালো। এবার আমি একটু খাবো। পুরো অন্যরকম। এটা শুধুও খাওয়া যাবে, তরকারিও মনে হচ্ছে লাগবে না, এত সুন্দর লাগছে। এই যে
কালকে তো ভাবছিলাম আপনাদেরকে দেখাবো ওই পার্সেলটা, তারপরে কালকে আর দেখানোই হয়নি কারণ ভিডিও শেষ করে আর ভিডিও করা হয়নি। তো দেখি পার্সেলটাই, চলুন আপনাদেরকেও দেখাই। আর সকাল সকাল আজকে মধ্যে বাড়ি পিসি এসছে, অনেকদিন পর মুনুকে নিয়ে রয়েছে কলে। এই যে আর এই যে ভালো লাগছে বেশি। তুমি তোমার জন্য অর্ডার দেবো? না আমার লাগবে না। সব ঘরে আছে, কাকির ঘরে কিছুদিন আগে এলো, মায়ের ঘরের জন্য এই দুটো অর্ডার করেছিলাম। ভালো এসেছে নাকি বলবেন। তাহলে ভিডিওটা শেষ করব, আর ভিডিওটা বেশি বড় করব না। আর রুই কচুরিটা খুবই টেস্টি হয়েছিল, আর রান্নাগুলো ভালো হয় বলেই ভালো বলি, কারণ অনেকে বিশ্বাস করতে চান না, বলেন সবই কি তোমাদের ভালো হয়? অবশ্যই ভালো হয়, যেগুলো খারাপ হয় অবশ্যই বলবো, কেন বলবো না। কারণ আমাদের ভিডিও দেখে অনেকে ট্রাই করে, তখন তারা যদি ভাবে ভালো হয়নি খেতে, তখন তো আমরা ধরা পড়ে যাব না যদি মিথ্যে কথা বলে থাকি। তাই জন্যই বলছি আপনারাও একটু ট্রাই করবেন। একটু শুধু মাছটা ছাড়াতে একটু সময় লাগবে, কারণ কাটার ব্যাপার আছে, গলায় বেঁধে গেলে একটু অসুবিধা আছে। আর বাদবাকি খুবই সহজ পদ্ধতিতে শুধু কচুরিটাও আপনারা খেতে পারবেন, এত টেস্টি হয়েছিল। তো এই ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা আর শুভ সকাল।